তোমাকে বলা হলো ১ থেকে ১,০০০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট তালিকা পদ্ধতিতে লিখো। তোমার খাতা কিন্তু শেষ হয়ে যাবে এবং অনেক সময়ের প্রয়োজন। কিন্তু সেট গঠন পদ্ধতিতে আমরা খুব সহজেই ১ থেকে ১,০০০ পর্যন্ত সেট গঠন করতে পারবো। তাহলে সেট গঠন পদ্ধতিটা আসলে কি? সেট গঠন পদ্ধতি এমন একটি পদ্ধতি যেখানে সেটের উপাদানগুলোকে তালিকাভুক্ত না করে সেটের প্রতিটি সদস্যর মধ্যে সাধারণ একটি শর্ত বা নিয়ম উল্লেখ করে সেটটিকে প্রকাশ করা হয়। তাহলে সেট গঠন পদ্ধতি এমন একটা পদ্ধতি যেখানে সেটের উপাদানগুলোকে তালিকাভুক্ত না করে সেটের প্রতিটি সদস্যর মধ্যে সাধারণ একটি শর্ত বা নিয়ম উল্লেখ করে সেটটিকে প্রকাশ করা হয়। এখন কখন এই পদ্ধতি আমরা ব্যবহার করব? কখন এই পদ্ধতি ব্যবহার করা হয়? যখন সেটের উপাদান সংখ্যা অনেক বেশি হয় তখন তালিকা পদ্ধতিতে সব উপাদান লেখা সম্ভব হয় না। সেক্ষেত্রে সেট গঠন পদ্ধতি ব্যবহার করা হয়। যখন সেটের উপাদান সংখ্যা অনেক বেশি হয় তখন তালিকা পদ্ধতিতে সব উপাদান কি লেখা সম্ভব হয় না। সেক্ষেত্রে কি সেট গঠন পদ্ধতি ব্যবহার করা হয়। এখন আমরা ১ থেকে ১,০০০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাকে সেট গঠন পদ্ধতিতে লিখব। তাহলে খেয়াল করো, তাহলে আমরা লিখব এক্স সাজ দ্যাট এক্স, অর্থাৎ সাজ দ্যাট মানে হলো যেন। তাহলে এক্স, এখানে এক্স হলো অজানা চলক। তাহলে এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা এবং এক্সের মান ১-এর সমান বা ১ থেকে বড় এবং এক্সের মান ১,০০০-এর সমান বা ১,০০০ থেকে ছোট। এরপর এটিকে আমরা কি করব? সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। করার পর আমরা প্রকাশ করলাম, এটা ধরো হলো এ সেট। এবার তালিকা পদ্ধতিতে কিছু জোড় স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে। তাহলে এ সেট সমান সমান দেওয়া আছে ২, ৪, ৬, ৮, ১০। এগুলো কি জোড় স্বাভাবিক সংখ্যা। তো এগুলোকে আমরা এখন সেট গঠন পদ্ধতিতে লিখব। তাহলে খেয়াল করো, তাহলে আমরা লিখব এক্স সাজ দ্যাট এক্স জোড় স্বাভাবিক সংখ্যা এবং এক্সের মান ২-এর সমান বা ২ থেকে বড় এবং এক্সের মান ১০-এর সমান বা ১০ থেকে ছোট। এরপর এটিকে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব এবং আমরা প্রকাশ করলাম, ধরো এটা হলো বি সেট।